ব্যাখ্যাটা একদম সিম্পল। একজন নোবেল বিজয়ী, আমি মনে করি না একজন নোবেল বিজয়ী এই ধরনের খুনি মার্ডার আর হইতে পারে। এর জন্য আমরা তাকে সম্মান দেওয়ার মতো সে কিছু করে নাই, বাংলাদেশের জন্য করে নাই, হয়তো অন্য দেশের মধ্যে কিছু করতে পারে, কিন্তু আমরা তাকে একদম খুনি দেশদ্রোহী ব্যক্তি মনে করিয়া আমাদের দেশে বিদেশের কাছে বিক্রয় করিয়া যে যাইতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কোনো কিছুই করেন নাই, তা নিজের জন্য করেছেন। বরং বাংলাদেশের নিরীহ মানুষ, গরিব মানুষের কাছ থেকে তিনি সুদের টাকা নিয়ে তিনি নোবেল পেয়েছেন, কিন্তু বাংলাদেশের সুখ দুঃখে, বন্যা খরাতে কোনো সময়ই তিনি বাংলাদেশের মানুষের পাশে ছিলেন না। মেটিকুলাস ডিজাইনের ভিতর দিয়ে 5ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার ষড়যন্ত্রে বাংলাদেশের নির্বাচিত একটি সরকারকে তিনি মেটিকুলাস ডিজাইন করে হত্যাকাণ্ডের ভিতর দিয়ে, অনেক রক্তের হুলিকলার ভিতর দিয়ে একটা নৈরাজ্য অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। তিনি অবৈধ ক্ষমতা। এই বিষয়ে ডক্টর ইউনূস তিনি অ্যাওয়ার্ড ছাড়াই বাংলাদেশে ব্যাক করতেছে। আপনার যুক্তরাজ্য তিনি গেছে একমাত্র এই অ্যাওয়ার্ডের জন্য, আর এই অ্যাওয়ার্ডকে ঘিরেই ডক্টর ইউনূসের এত স্বপ্ন। যারা নাকি ডক্টর ইউনূসকে সমর্থন করে তাদের আসলে মুখে এত প্রশংসা যে এই দেখো আমরা কোন সরকারকে বসাইছি, এই দেখো আমরা ডক্টর ইউনূসকে বসাইছি, যেই ডক্টর ইউনূসকে আপনার ব্রিটিশ সরকারও ডাইকা নিয়া অ্যাওয়ার্ড দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। আসুন তাদের এগেনস্টে একটা কথা বলি, বা তাদের যে মুখের হাসি একটু আমরা এই বিষয়টা কথা বলি। প্রথমত হচ্ছে ডক্টর ইউনূস কি এই অ্যাওয়ার্ডটি পাচ্ছে ব্রিটিশ সরকারের কাছ থেকে? আমি যদি বলি যে তিনি পাচ্ছে আবার পাচ্ছে না, মানে বিষয়টা যেন কেমন কেমন হয়ে গেল না। আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করতেছি। প্রথমত হচ্ছে ডক্টর ইউনূস আপনার যুক্তরাষ্ট্রে 4 দিনের সফরে যান, আর এই 4 দিনের সফরকে কেন্দ্র করে যখন নাকি তিনি লন্ডনে পাড়ি জমান, আর লন্ডন সরকার আরেক দেশে পাড়ি জমান। বুঝলেন না? অনেকেই জানেন ইতিমধ্যে যে ঘটনা কি। ডক্টর ইউনূস আপনার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আর ব্রিটিশ সরকার যায় কানাডাতে। তাহলে ডক্টর ইউনূসকে কতটুকু সম্মান জানালো বলেন তো? এখন অনেকেই বলা বলি করতেছেন যে ওনাকে অ্যাওয়ার্ড দিবে। এই বিষয়টা কথা বলি। প্রথমত হচ্ছে ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের সরকারে বসছে আপনার 1 বছর অলমোস্ট হয়ে গেছে, আর এই 1 বছরের ভিতরে তিনি আপনার 10 বার তিনি বিভিন্ন দেশে সফর করছে। মানে বাংলাদেশে তিনি ইতিহাস মনে করেন ভাই একটা লেখা দিয়ে গেছে, বুঝছেন? ডক্টর ইউনূস 1 বছর হতে না হতেই 10 বার শুধু তিনি বহির্বিশ্বে মনে করেন সফর করছে। অনেকেই বলেন দেশকে তিনি 50 বছর অ্যাডভান্স করে দিবে, আগিয়ে নিয়ে যাবে। শুনেন তাদের উদ্দেশ্যে বলতেছি, 50 বছর না, 50 বছর আরো পিছিয়ে নিয়ে যাবে, বুঝছেন? ডক্টর ইউনূস তিনি যতবার আপনার এই কি বলে 10 বার তিনি সফর করছে এক এক দেশে, তিনি বাংলাদেশের স্বার্থে যান নাই, তিনি শুধু গেছে তার নিজের স্বার্থে। তার এনজিও কিভাবে আর একটু ডেভেলপ করা যায়, তার গ্রামীণ ব্যাংকটা আর একটু কিভাবে সুনাম করা যায়, বা তার মাধ্যমে তার রেফারেন্স বা সেই সূত্র ধরে কিভাবে আরও একটি সুদখোরের অ্যাওয়ার্ড নেওয়া যায়, এটি হচ্ছে তার আরেকটা মাস্টার মাইন্ড, বুঝছেন? আর এই মাস্টার মাইন্ডকে কেন্দ্র করেই ব্রিটিশ সরকার চরম অপমান করলো এই ডক্টর ইউনূসকে। আমি বলতে চাই মানে ঘরে ঢেকে নিয়ে আপনার অনেকটা জুতার বাড়ি মারলো যুক্তরাষ্ট্র সরকার ডক্টর ইউনূসকে। কিভাবে জুতার বাড়ি মারলো দেখেন। ডক্টর ইউনূসকে ডাকাইলো যুক্তরাজ্য অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। তার নাকি আপনার সেই কি বলে ব্রিটিশ সরকার নাকি যেই লিজ করছে সেই লিজে নাকি ডক্টর ইউনূসের নাম আছে। তো এখন তিনি যদি ডাইকা থাকে তাহলে তিনি কানাডা কেন চলে গেলেন বলেন তো? আর ডক্টর ইউনূসের জন্য যেই আপনার হোটেলটা নাকি নির্ধারণ করা হয়েছে, সেই হোটেলেও তিনি হোটেলের সামনে গেট দিয়া ওই যে রাস্তা থেকে ফুল ছিঁড়ে মারবো, তার এই সৌভাগ্য হয় নাই। তাকে পুলিশ প্রশাসন, যুক্তরাজ্যের ব্রিটিশ পুলিশ সবাই সেই হোটেলের পিছনের যে দরজা আছে না ভাই, যেই দরজা দিয়ে নাকি আপনার যারা নাকি বাথরুম পরিষ্কার করে, ফ্লোর পরিষ্কার করে তারা ঢোকে, বুঝতে পারছেন? তো ডক্টর ইউনূসকে সেই দরজা দিয়ে মনে করেন ঢোকানো হয়েছে হোটেলে। কতটুকু মর্যাদা পাইছে? আরও কারণ আছে। এখন যদি ডক্টর ইউনূসকে আপনার সেই পুরস্কারটি দেয় তাহলে এই পুরস্কারের আসলে ভ্যালুটা কোথায় রইল বলেন তো ভাই? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি, সেই পুরস্কারের ভ্যালুটা কোথায়?
মানে আপনি আমাকে আপনার বাসায় দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে আপনার দরজা আপনি তালা মাইরা আপনি গেলেন আরেক বাসায়, আর আমি তো মিষ্টি মুষ্টি নিয়ে চলে আসলাম আপনার বাসায়, আইসা দেখি আপনার বাসা তালা মারা। আরে ভাই আজীব ঘটনা, আপনি আমার দাওয়াত দিলেন, আপনি চলে গেলেন আরেক বাড়িতে, এটা হইলো? এখন কি করতে হবে? আমি আপনাকে ফোন করলাম, আরে মিয়া আপনি আমার দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে আপনি নিজেই নয় আপনার ঘর দুয়ার আপনি তালা টালা মাইরে চলে গেছেন আরেক দেশে, এটা হইলো? তখন আপনার আমি কি বললাম যে ভাই আমার বাড়ির পিছনে আরো একটা দরজা আছে, আমার যেই পিয়ন আছে বা আমার নাকি যেই বাসার আপনার কেয়ারটেকার আছে উনি জানে কিভাবে পিছনে দরজাটা খুলে দিতে হয়। তো ডক্টর ইউনূসের সেম ঘটনা হয়েছে, বুঝতে পারছেন? তো যারা নাকি বর্তমান লাফালাফি করতেছেন, দেখেন দেশের কোনো কিছু ভালো হয় নাই, সোজা বাংলায় কথা ভালো। উনি যে অ্যাওয়ার্ডটা পাইছে একটাবার দেখেন তো উনি কেন পাইছে? ওনার সুদের ব্যবসার জন্য পাইছে, বুঝতে পারছেন? শোনেন আরো একটি কথা বলি, উনি যে আপনার 29 সাল না 30 সাল পর্যন্ত 5 বছরের যেই কর ফাঁকির যেই তিনি একদম স্ট্যাম্প করে লিখে নিছে, উনি যেই 5 বছর আপনার বাংলাদেশে কোনো কর দিবে না, এই কর দিয়ে বাংলাদেশে 3 থেকে 4টা আরো পদ্মা সেতু বানান গেত। এতটুকু আপনাদেরকে আমি বলে দিলাম, বুঝছেন? 3 থেকে 4টা আরো পদ্মা সেতু বানানো যাইতো। তাহলে উনি কি দেশের ভালো করলো না খারাপ করলো? অনেকে বলবেন যে ভাই অনেক ভালো করছে। কেমনে করলো? কারণ উনি টাকা পাচার করে নাই। ওনার আমলে এই আপনার 1 বছর হতে না হতে 1000 কোটি টাকা প্লাস অলরেডি পাচার হয়ে গেছে, বুঝতে পারছেন? অলরেডি পাচার হয়ে গেছে। যারা নাকি ডক্টর ইউনূসকে মানে কেন্দ্র করে মুখে ফেনা তোলেন, বন্ধ করেন, কেমন বন্ধ করেন। আর আপনার যুক্তরাজ্যে তো উনি কি বলে ভুয়া ভুয়া স্লোগান, জুতার বাড়ি, উমুক বাড়ি, তুমুক বাড়ি তো খাইলই। জুতা টুতা মনে করেন ফেঁকা মারছে, ফুলের জারো ফেঁকা মারছে, পচা ডিম ফেঁকা মারছে, এইটা ফেঁকা মারছে, সেটা ফেঁকা মারছে। এর থেকে অপমানজনক ঘটনার হতে পারে? উনি যদি 5ই আগস্টের পরে আপনার বাংলাদেশের সকল জনগণের সরকার হতো, তাহলে আজকে আইসা ওনার এই দিন দেখতে হইতো না। কিন্তু না, উনি হয়েছে নির্ধারিত একটা গোষ্ঠীর মনে করেন সরকার, এনসিপি সরকার, নাপা পার্টি সরকার। তো খাওয়াক এখন নাপা, বুঝেন নাই? জড়াইলে তো নাপা খাইবো, ব্যথা হইলো নাপা খাইবো, যাই কিছু হোক তার মুখে নাপা সিরাপ ঢেলে দেওয়া হবে, আর কোনো কথা চলবে না। আর কিছু বলতে চাই না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে এই নোবেলটা পাওয়া না পাওয়া সমান কথা। তিনি যদি এই নোবেলটা এখন পায়ও সমান কথা, যদি নাও পায় তাও সমান কথা। কারণ যার নাকি সম্মান নাই বা ব্যক্তিগত সম্মান নাই তার কথা বলে লাভ নাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।